রেমালে দুর্যোগের মধ্যে পুড়ে ছাই শেষ সম্বল, মাথায় হাত পরিবারের। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল একটা বাড়ি, বাড়িতে থাকা আসবাবপত্র। কান্নায় ভেঙে পড়ল পরিবারের অসহায় সদস্যরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের 1 নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীনগর বাসলিয়া গ্রামের ঘটনা। সেখানকার বাসিন্দা নরেন্দ্রনাথ পণ্ডিত আর সন্ন্যাসী পণ্ডিতের বাড়ি পুড়ে ছাই। স্থানীয় সূত্রে খবর, কোনো মতে ক্ষেত মজুরি করে পরিবারের দিন চলে। বাড়ির মহিলা সবে রান্না চড়িয়েছিলেন, হঠাৎ দেখেন দাউ দাউ করছে উঠোনে আগুন। তার চিৎকারে সকলে ছুটে আসেন। একদিকে রেমালের দুর্যোগ, দমকা ঝোড়ো হাওয়া, তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। চোখের সামনে ছাড়খাড় রান্নার সামগ্রী, 3টে সাইকেল, বেশ কিছু আসবাবপত্র। বাড়িতে তখন লোকে লোকারণ্য, সকলেই আগুন নেভাবার চেষ্টা করছেন। নরেন্দ্রনাথ এবং সন্ন্যাসী বলছেন, বাবা এবং ছেলের ছোট্ট সংসারে মাটির বাড়ি, সেখানে বৃষ্টির জল পড়ে, এখানেই থাকতে হতো। সরকারি সহযোগিতা নেই, আবাস যোজনার বাড়ি নেই, দিন মজুরি করে দিন গুজরান, তাও এই দুর্যোগের সব শেষ, আর কিচ্ছু নেই। মাথা গোজার শেষ সম্বলটুকু হারিয়েছেন তারা। এ বিষয়ে আর কি বিস্তারিত জানা যাচ্ছে তুলে ধরলাম আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। কিভাবে আগুনটা লেগেছিল জানেন? আগুনটা লেগেছিল রান্না করতে গিয়ে, আগুনটা লেগে গেছে। বাতাসের ঝড়ে কীভাবে লেগে গেছে এখন। ভাত কি রান্না হয়ে গেছিলো সব? না, রান্না চলছিল তো। সমস্ত কিছু ইয়ে হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। এখন খাওয়া দাওয়ার খুবই এখন না, রান্না তো সম্পূর্ণ হয়নি, তার আগেই তো সব পুড়ে সব ছারখার হয়ে গেছে। কতক্ষণ আগে হয়েছে এটা? এই 1 ঘন্টা। এই বাড়িতেই আপনারা থাকেন নাকি? হ্যাঁ, এই বাড়িতেই থাকি। এই তো বাড়ির পরিস্থিতি দেখছেন। এই তো এখন কেউ কিছু সাহায্য, কেউ কিছু মানে এই ঘরটা যে কীভাবে করবো সেখানে মানে কোনো কেউ ইয়ে করে না। এই তো ভাঙাচুরা ঘর, যে ঝড় হলে পরে কখন কি ভেঙে যাবে কেউ বলতে পারে না। তো অসহায় পরিবার, তার মধ্যে এটা পুড়ে গেল। মানে ভাত রান্না করতে যে পুড়ে গেছে, সবই তো হাঁড়ি ফাঁড়ি সবই পুড়ে গেছে। এখন কি খাবো তার মানে ঠিক নাই। আবার সব তিরপল দিয়ে বাগানা হলে তারপর রান্না টান্না হলে তারপর খাওয়া। পাড়ার লোক এসে সব মেশিন নিয়ে এসে নিয়েছে, নাহলে হয়তো এই ঘরটাও পুড়ে গেছে। আপনার নাম? নরেন্দ্রনাথ পণ্ডিত, বাড়ি বাসুলিয়া। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার। অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।